1998 সাল। নানা চ্যালেঞ্জে জর্জরিত কিন্তু সম্ভাবনায় উজ্জ্বল এক দেশ বাংলাদেশ। ঠিক তখনই সব সীমাবদ্ধতা উপেক্ষা করে এক তরুণ স্বপ্ন দেখলেন পরিবর্তনের। তিনি বিশ্বাস করতেন সততা আর পরিশ্রমী পারে এক নতুন দিনের সূচনা করতে। আর এভাবেই মাত্র 17,000 টাকা মূলধন নিয়ে এক সাহসী উদ্যোগে আজকের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী স্কয়ার গ্রুপের জন্ম। এই স্বপ্নবাজ তরুণ আর কেউ নন, তিনি স্যামসন এইচ চৌধুরী। যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু এটার নাম স্কয়ার ছিল না, এটার নাম তখন ইসন্স ছিল। আমার বাবার নাম ছিল ইয়াকুব হোসেন চৌধুরী, সেই জন্য ইসন্স দিয়ে আমি এটাকে প্রথম শুরু করি। যে পাবনাতে তখন এডজুক নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, যে ওরা যদি পারে আমরা কেন পারবো না, তো আমাদেরও একটা আমরা চালু করতে পারি। সে আমার সঙ্গে একমত হলো এবং তারপরে আমি আরও 2জন পার্টনার নিলাম। এইভাবে পার্টনারশিপে যখন 4 জন হলো তখন এটাকে আমরা নাম পরিবর্তন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম দিলাম। দুটো নাম হচ্ছে আমরা 4জন। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন চৌধুরীর জন্ম 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার আড়ুয়াকান্দিতে। বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন একজন মেডিকেল অফিসার। মায়ের নাম লতিকা চৌধুরী। 5 ভাই 1 বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি তার আগ্রহ ছিল, আর তাই 4 বন্ধু মিলে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে ওষুধ কারখানা। নিশ্ছিদ্র সংকল্প, অদম্য পরিশ্রম আর অনন্য সততার গল্প যদি কোথাও খুঁজে পাওয়া যায়, তবে সেটা নিঃসন্দেহে স্কয়ার গ্রুপের পথ চলাই। শূন্য থেকে শুরু। প্রথম 3 বছর 1 ফোঁটা লাভও হয়নি, তবুও থেমে যাননি স্যামসন চৌধুরী। বিনিয়োগ বাড়ল, সাহসিকতায় ভর করেই 4র্থ বছরে মিলল প্রথম সাফল্যের স্বাদ। 1962 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় প্রথম শাখা অফিস। ধাপে ধাপে প্রতিকূলতা পেরিয়ে গড়ে উঠল এক শিল্প সাম্রাজ্য, আজকের স্কয়ার। বর্তমানে স্কয়ার ফার্মায় 30,000 এবং পুরো স্কয়ার গ্রুপে 60,000-এরও বেশি মানুষের কর্মসংস্থান। এই বিরাট সাফল্যের পেছনে একটাই নাম, স্যামসন চৌধুরী, যার সততা আর নিষ্ঠা আজ লাখো মানুষের জীবনের অংশ। সততার ভিতর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে একদিকে যেমন সেটা মুনাফা করতে পারে, একই রকমভাবে দেশ সেবা করতে পারে। এই যে উভয় দিককে সম্মিলন ঘটানো, এটা স্যামসন এইচ চৌধুরী আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন। মূলত স্বাধীনতার পর 1974 সাল ছিল স্কয়ারের জন্য টার্নিং পয়েন্ট। ওই বছর কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে স্কয়ারের চুক্তি হলো। এই চুক্তির আওতায় স্কয়ারকে সম্পূর্ণ আধুনিক রূপ দিলেন স্যামসন চৌধুরী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওষুধ তৈরি হতে লাগল। এরপর 80-র দশকের নতুন ড্রাগ পলিসি স্কয়ারের জন্য আশীর্বাদ বয়ে আনে। দেশের অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে নেয় স্কয়ার। এরপর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি স্যামসন চৌধুরীকে। স্যামসন এইচ চৌধুরী শুধু ব্যবসার প্রসার ঘটিয়েই তার কাজ সীমাবদ্ধ রাখেননি। তিনি শিখেছেন কিভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে তাদের পাশে দাঁড়াতে হয়। আর সে কারণেই শুধু ব্যবসার জন্য নয়, একজন মানুষ হিসেবে স্যামসন এইচ চৌধুরী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন জীবনের প্রতিটি মুহূর্তে। অত্যন্ত ধর্মানুরাগী স্যামসন চৌধুরী তার নিজের খ্রিস্টান ধর্মের জন্যও অনেক কিছু করে গেছেন। সেখানেও মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছেন। আর এভাবেই তার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনন্য হয়ে উঠেছেন। এই ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করেছেন, আবার এদিকে মানুষের এই কষ্ট, দুঃখ, বেদনা এটা লাঘব করার চেষ্টা করেছেন। ব্যবসায়ীদের মাঝে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন চৌধুরী সাহেব। তার এই কৃতিত্বের স্বীকৃতিও পেয়েছেন তিনি। 1998 সালে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ তাকে বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার ঘোষণা করে। সফলতার ঝুলিতে এমন অনেক স্বীকৃতি জমা আছে তার। নলেজ বেস সবকিছু হতে পারে। এই শূন্যের মধ্যে কি বলে, অন্ধকারে হাতালে কিছু হবে না। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ব্যবসায়িক সংস্থা ও সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। দৃষ্টান্ত রেখে গেছেন মহাকালের যাত্রায়। আজ স্যামসন চৌধুরীর জন্মশতবার্ষিকী। তার প্রতি রইল গভীর শ্রদ্ধা।